তোর বেলের ব্যবস্থা হয়ে গেছে। তুই আমার বেলের জন্য এত টাকা পেলি কোথা থেকে? একটা মার্সিডিজের থেকে আমার ভাইয়ের মূল্য আমার কাছে অনেক। তুই আমার জন্য নিজের পছন্দের মার্সিডিজ বিক্রি করে দিলি দাদা। কথা তো ছিল কৃষ্ণকুমার বর্ধনকে হারিয়ে বেন্টলি কিনবো। আদিত্যর বেল হয়ে গেছে। কে বেল করালো? আদিত্যর দাদা বিক্রম। ওরা এক্ষুনি গাড়ি নিয়ে বেরোলো স্যার। জাস্ট ফলো দেম। ওরা কি করছে এখন? পার্লারে দুই ভাই মিলে বসে হেড মাসাজ নিচ্ছে। ওদের মাথা খারাপ হয়ে গেল নাকি? ওরা জামা কাপড় কিনছে। একটা সত্যি কথা বলো তো, তুমি কি ওদের কি ফলো করছো না অন্য কাউকে? ওরা এখন কোথায়? আমাদের অফিসে ঢুকছে স্যার। আমাদের অফিসে ঢুকছে মানে? হ্যাঁ স্যার, আমাদের অফিসেই ঢুকছে। ওরা এখন আমার সামনে। আমাদের 10 মিনিট কেউ ডিস্টার্ব করবে না। দিস ইজ দি অ্যাক্সেস কার্ড। মেন ডোরে এটাকে পাঞ্চ করে তুমি যখন খুশি আমার অফিসে ঢুকে পড়তে পারো। পার্লার, শপিং, বেশ ভালো লাগছে দুজনকে। থ্যাংক ইউ স্যার। এটা আমার খুব ভালো লাগে। হারবে তাও মাথা উঁচু করে। তোমাদের এই নতুন স্যুটগুলো দেখে আমার 30 বছর আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। তোমাদেরই মতন একজন স্যুট পরা লোক তার দুটো বাচ্চা ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। আজকে তোমাদের দুজনকে তোমাদের বাবার মতো দেখতে লাগছে। 1 সেপ্টেম্বর নিউজ পেপারের হেডলাইন, মুখ থুবড়ে পড়লো কে গ্রুপ, কৃষ্ণ কুমারকে দেউলিয়া ঘোষণা করা হলো। তারপরের দিনে নিউজ পেপারের হেডলাইন, দেশ ছেড়ে পালালো কৃষ্ণ কুমার। তারপরের দিনে নিউজ পেপারের হেডলাইন, কৃষ্ণ কুমার নিজের আইডেন্টিটি চেঞ্জ করলো। বামুন হয়ে চাঁদে হাত দেওয়া রুদ্র প্রতাপ তোমাদের এই হারটা মেনে নিতে পারবে না, আর তোমাদের ব্যাংকে একটা টাকাও নেই। এই টাকাটা দিয়ে তোমাদের বাবার শেষ কাজটা একটু ভালোভাবে করো। নাও গেট লস্ট। স্যার যাওয়ার আগে আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, প্লিজ স্যার। না করবেন না স্যার, প্লিজ। দাদা আয় স্যার, ইয়া আসুন স্যার। কিছু একটা মিসিং আছে। কি যেন মিসিং আছে, কি যেন মনে পড়ে গেল। 20 বছর আমার মেয়ের থেকে আমাকে আলাদা করে রাখলে। কৃষ্ণ কুমার বর্ধন অনেক বড় বিজনেসম্যান, সম্পর্কের সঙ্গে ব্যবসা করতে পারে এমন একজন লোক। আজ তোমার কাছের লোকগুলো তোমার হেরে যাওয়া দেখতে এসেছে, অসহায় তোমাকে দেখতে এসেছে। আমি কোন ইমোশনাল ফুল নই বলেই এত বড় একটা সাম্রাজ্য করতে পেরেছি। আর তাছাড়া পাশা খেলায় বউকে বাজি রাখা কোনো নতুন ব্যাপার নয়। আমার কাছে আমার মেয়েই সব। কায়রা আমার আই এম পাশে সো সরি থাকলে- মিস্টার বর্ধন, আপনার জন্য কায়রা নয়, আপনার জন্য নিজের বিজনেসটাই সব। কায়রা, তুই আমাকে ভুল আমি বুঝছিস। একদম আপনাকে ভুল বুঝছি না। এত বছর ধরে আপনি আমায় ভুল বুঝিয়েছেন আর আমি ঠিক সেটাই বুঝে গেছি। তুমি কি ভেবেছিলে বলো তো, সারা জীবন সত্যিটাকে গোপন করে রাখবে তুমি? 20 বছর আগে মা আমাকে ছেড়ে যায়নি। আপনি মাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলেন শুধুমাত্র নিজের বিজনেসের জন্য। যারা মানুষ ঠকিয়ে ব্যবসা করে তাদের বিজনেসম্যান না, চিট। ওয়ান্স এ চিট অলওয়েজ এ চিট। চলুন। এটাও তো একটা ক্রিমিনাল অফেন্স। অ্যাবসলিউটলি, ক্রাইমকে যদি কোট প্যান্ট পরানো হয় ওনার মতোই দেখতে লাগবে। স্যার এবার আমি আপনাকে একটা মিথ্যে কথা বলবো, সেই মিথ্যেটাকে যদি আপনি সত্যি মানেন তাহলে সেটা মিথ্যে থেকে যাবে, আর যদি মিথ্যেটাকে মিথ্যে মানেন তাহলে সেটা সত্যি হয়ে যাবে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ব্যাংক ব্যালেন্স এখন 0। বিশ্বাস হচ্ছে না?